নিয়ে দাঁড়ালেই শুধু আমাদের পক্ষে নাজাত এবং মুক্তি মিলবে, এই পরিচয় ছাড়া ভিন্ন যত পরিচয় আমরা নিয়ে যাই না কেন, যদি ইমানদার মুসলমানের পরিচয়টুকু না থাকে, তাহলে আল্লাহ পাকের আদালতের কাঠগড়ায় কোনো ক্রমেই পার পাওয়া যাবে না। এই কথাটুকু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে বড় চমৎকার করে একটি দৃষ্টান্ত দিয়ে আল্লাহ পাক বুঝিয়েছেন। আল্লাহ পাক বলেন, ضرب الله مثلا للذين كفروا امرأة نوح وامرأة لوط كانتا تحت عبدين من عبادنا صالحين فخانتاهما فلم يغنيا عنهما من الله شيئا وقيل ادخلا النار مع الداخلين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এই পৃথিবীর বুকে যারা অনেক দামি দামি পরিচয় নিয়ে বুক ফুলিয়ে চলে, দম্ভ করে চলে, দাম্ভিকতার সাথে অহংকারপূর্ণ ভাবে চলে, জমিনে পা পড়ে না, আসমান দিয়ে হাঁটে, আল্লাহ পাক বলেন এদের যদি ঈমানের পরিচয় না থাকে, বাকি অনেক বড় বড় পরিচয় আছে কিন্তু ঈমান নামের পরিচয়টুকু নেই, তো আল্লাহ পাক বলেন তাদের জন্য আমি আল্লাহ চমৎকার একটি দৃষ্টান্ত দিয়েছি। কাকে দিয়ে? দুইজন নবীর স্ত্রীকে দিয়ে। সুবহানাল্লাহ বলেন। দুই নবীর স্ত্রী, ইমরাআতা নূহ ওয়া ইমরাআতা লূত। আল্লাহ বলছেন একজন হলো আল্লাহ পাকের প্রিয় পয়গম্বর হযরতে নূহ আলাইহিস সালামের স্ত্রী, আরেকজন হলো আল্লাহ পাকের প্রিয় পয়গম্বর হযরতে লূত আলাইহিস সালামের স্ত্রী। আমার প্রিয় ভাইয়েরা, বিশেষ করে আমার যুবক ভাইয়েরা, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, খুব ভালো করে বুঝে নেন। এই পৃথিবীতে কোন একজন নারী, কোন একজন মহিলা, তার যত দামি পরিচয় থাক না কেন, কিন্তু এর বিপরীতে যদি আরেকজন মহিলা এসে বলে যে আমি অমুক নবীর স্ত্রী, বলেন নবীর স্ত্রীর পরিচয়ের চেয়ে দামি কোন পরিচয় এই জমিনের উপরে হতে পারে কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইন, আমি এই দুই নারীকে আমার দুইজন নেককার সালেহ প্রিয় নবীর স্ত্রীর মর্যাদা দান করেছি। নূহ আলাইহিস সালামের স্ত্রী, লূত আলাইহিস সালামের স্ত্রী, দুই নবীর স্ত্রীর পরিচয় নিয়ে তারা এই জমিনে চলাফেরা করেছে। এত দামি পরিচয় আল্লাহ দিয়েছেন, কিন্তু আল্লাহ পাক বলেন ফাখানাতাহুমা। আমার প্রিয় মায়েরা, বোনেরা, শুনে নেন, ফাখানাতাহুমা, এই দুই হতভাগিনী, এই দুই পোড়া কপালিনী, এই দুই নারী, তারা আমার দুই পয়গম্বরের সাথে গাদ্দারি করেছে, নিমক হারামি করেছে। নূহ আলাইহিস সালামের স্ত্রী হযরতে নূহ আলাইহিস সালামের উপরে ঈমান আনেনি, লূত আলাইহিস সালামের স্ত্রী নবীর স্ত্রী, পয়গম্বরের স্ত্রী, কিন্তু পয়গম্বর লূত আলাইহিস সালামের উপরে ঈমান আনেনি। তাহলে নবীর স্ত্রীর পরিচয় নিয়ে এই জমিনে চলাফেরা করেছে, কিন্তু ঈমানের পরিচয় ছিল না। কি পরিচয় ছিল না? নবীর স্ত্রীর পরিচয় ছিল, কিন্তু ঈমানের পরিচয় ছিল। ঈমানের পরিচয় ছিল না, অনেক দামি পরিচয় নিয়ে জমিনে চলাফেরা করেছে। সবচেয়ে দামি একজন নারীর পক্ষে, একজন মহিলার পক্ষে যত দামি পরিচয় নিয়ে এই জমিনে চলা যায়, সর্বোচ্চ দামি পরিচয় আল্লাহ পাক এই দুই নারীকে দিয়েছিলেন। নূহ আলাইহিস সালামের মতো এমন উলুল আজম একজন পয়গম্বরের স্ত্রীর মর্যাদা তাকে দিয়েছে। লূত আলাইহিস সালামের মতো এমন দামি একজন নবীর স্ত্রীর পরিচয় ওই নারীকে আল্লাহ পাক দিয়েছেন, কিন্তু তাদের ঈমানের পরিচয় ছিল না। এবার আল্লাহ পাক তাদের পরিণতির কথা বলছেন, এই দুনিয়ার মানুষ শোনো, যারা দামি দামি পরিচয় নিয়ে বুক ফুলিয়ে চলছো কিন্তু ঈমানের পরিচয় নিয়ে চলছো না, ঈমানের পরিচয় মানুষের সামনে পেশ করতে তোমার লজ্জাবোধ হয়, তারা শুনে নাও এই দুই নারীর পরিণতি কি হয়েছে। আল্লাহ পাক বলেন, ফালাম ইউগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইআ। হাসরের ময়দানে আল্লাহ
মহিলা যখন দাঁড়াবে আল্লাহ পাকের পক্ষ থেকে প্রশ্ন করা হবে, এই তোমার পরিচয়। একজন বলবে, রব্বুল আলামিন আমাকে চিনেন না, আমি আপনার ওই প্রিয় পয়গম্বর নূহ আলাইহিস সালামের স্ত্রী। খুব গর্বের সাথে নবীর স্ত্রীর পরিচয় দিবে। এই তোমার পরিচয় কি? সে বলবে, রব্বুল আলামিন আমি তো আপনার পয়গম্বর লূত আলাইহিস সালামের স্ত্রী। নবীর স্ত্রীর পরিচয় দিবে। এই জমিনের উপরে অনেকে এমন পরিচয় দেয় কি দেয় না? হ্যাঁ, একজন তো 16 বছর কন্যার পরিচয় দিয়েছে। কন্যার পরিচয় দিয়েছে না? কন্যার দাপটে এই জমিনের উপরে থাকা বড় দায় হয়ে দাঁড়িয়েছে। কন্যার খেলায় সিংহ কন্যা, বাঘ কন্যা, বিলাই কন্যা, ইঁদুর কন্যা, কন্যাদের ভয়ে আমরা অস্থির হয়ে গেছি। কন্যার পরিচয় নিয়ে চলছে, আবার কেউ স্ত্রীর পরিচয় নিয়ে চলছে, কেউ এক একজন এক এক পরিচয় নিয়ে চলছে। এই যারা এই পরিচয় নিয়ে জমিনের উপরে চলে, আমি তাদেরকে লক্ষ্য করে বলছি, খুব ভালো করে বুঝেন। আল্লাহ পাক বলেন, আলাম ইউগনিয়া আনহুমা স্ত্রী আমি চিনি না, ঈমানের পরিচয় আছে কি? বলবে যে না রব্বুল আলামিন আমার ঈমানের পরিচয় নাই। এই তুমি লূত আলাইহিস সালামের স্ত্রীর পরিচয় দিচ্ছ, আমার ওই নবীর স্ত্রী আমি চিনি না, ঈমানের পরিচয় আছে? বলবে না ঈমানের পরিচয় নেই। আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা আসবে, ওয়াকিলা দুখুলান নার মা'আদ দাখিলিন। রে হতভাগীরা, তোদেরকে পৃথিবীতে আমি এত দামি পরিচয় দিয়েছিলাম, এত সম্মানের পরিচয় তোদেরকে দিয়েছিলাম, এই দামি পরিচয় নিয়ে তোরা পৃথিবীতে এত দাপটের সাথে চলেছিস, কিন্তু তোরা আমার সাথেও গাদ্দারি করেছিস, আমার পয়গম্বরের সাথেও গাদ্দারি করেছিস। তোরা ঈমানের পরিচয় নিয়ে চললি না, ঈমানের পরিচয় মানুষের সামনে পেশ করতে তোদের লজ্জাবোধ হয়েছে। ঠিক আছে, যা, আজকে আমি কোন নবীর স্ত্রীকে চিনি না, কারো স্ত্রীকে আমি চিনি না, ঈমানের পরিচয় আমি চিনি। যেহেতু তোদের ঈমানের পরিচয় নেই, যা জাহান্নামীদের সাথে চিরদিনের জন্য জাহান্নামে নিক্ষিপ্ত হয়ে যা। নাউজুবিল্লাহ পড়ে। তাহলে আল্লাহ পাকের আদালতের কাঠগড়ায় বাঁচতে হলে কি পরিচয় লাগবে? জোরে বলতে হবে, ঈমানের পরিচয়। ঈমানের পরিচয় লাগবে। আমি তো দুই কন্যার দৃষ্টান্ত দিলাম, দুই স্ত্রীর দৃষ্টান্ত দিলাম, আবার কেউ কেউ কন্যার পরিচয় নিয়ে চলে না। আচ্ছা, আমি আপনাদের কাছে থেকে নিয়ে শুরু করে আজ পর্যন্ত এবং আজকে থেকে কিয়ামত পর্যন্ত যত কন্যা সন্তান পৃথিবীতে জন্মগ্রহণ করেছে এবং কিয়ামত পর্যন্ত যত কন্যা সন্তান পৃথিবীতে জন্মগ্রহণ করবে, আপনারা বলেন তো দেখি, এই সমস্ত কন্যাদের মধ্যে পৃথিবীর সবচেয়ে দামি কন্যার নাম কি? মাশাআল্লাহ, কি নাম? হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলুন, ফাতেমার চেয়ে দামি কোন কন্যা পৃথিবীর কোন মা আজ পর্যন্ত জন্ম দিতে পেরেছে? কিয়ামত পর্যন্ত পারবে? তো যদি কন্যার পরিচয় দিয়ে হাসরের ময়দানে পার পাওয়া যায়, তাইলে ফাতেমা সবার আগে পার পেয়ে যাবে, ঠিক কি না? কন্যার পরিচয় দিয়ে পার পেয়ে যাবে, কারণ ফাতেমা যেমন সবচেয়ে দামি কন্যা, ফাতেমার বাবা পৃথিবীর সবচেয়ে দামি পিতা, ঠিক কিনা বলেন? আমাদের দেশে যারা কন্যার পরিচয় দিয়ে খুব লাভফাল করেছে, তাদের পিতার চেয়ে ফাতেমার পিতার দাম কম না বেশি? এ বিশ্বাস আছে তো? তাইলে ফাতেমা পৃথিবীর সবচেয়ে দামি কন্যা, ফাতেমার পিতা পৃথিবীর সবচেয়ে দামি পিতা। যদি কন্যার পরিচয় দিয়ে আল্লাহ পাকের আদালতের কাঠগড়ায় কেউ পার পায়, তো সর্বপ্রথম পার পেয়ে যাবে কে? ফাতেমা, ঠিক কিনা বলেন? কিন্তু আমার প্রিয় ভাইয়েরা, খুব ভালো করে শুনেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমার পিতা, পৃথিবীর শ্রেষ্ঠ কন্যার শ্রেষ্ঠ পিতা, তার কন্যাকে লক্ষ্য করে বলছেন, ইয়া ফাতিমা, ইয়া ফাতিমা আনকিদি নাফসাকি আনিন নারিল হাতিমা ফাইন্নী লা উগনি লাকি মিনাল্লাহি শাইআ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার প্রিয় কন্যা, ও আমার কলিজার টুকরা, ও আমার নয়নের মণি, ও আমার খুলে শুনে রাখো, হাসরের ময়দানে আল্লাহ পাকের আদালতের কাঠগড়ায় যদি মুক্তি পেতে চাও, ছাড় পেতে চাও, তাহলে সেখানে গিয়ে তুমি তোমার ঈমান
নিয়ে যাও, তোমার নেক আমল, আমলে সালেহের পরিচয় নিয়ে আল্লাহ আদালতের কাজ করায় যাও। ফাইন্নী লা উগনি লাকি মিনাল্লাহি শাইআ, ওখানে গিয়ে তুমি পরিচয় দিবে, ও আল্লাহ আমি আপনার শ্রেষ্ঠ পয়গম্বরের শ্রেষ্ঠ কন্যা, জেনে রাখো আমার পরিচয় সেদিন তোমাকে নাজাত দিতে পারবে না, পারবে না, পারবে না। ফাইন্নী লা উগনি লাকি দিয়ে তুমি ওখানে পার পাইতে পারবে না। তোমাকে ওখানে ঈমানের পরিচয় নিয়ে যেতে হবে, ওখানে তোমাকে তোমার নেক আমলের পরিচয় নিয়ে যেতে হবে। ও আমার প্রিয় ভাইয়েরা, আমি শুধু দুইটা দৃষ্টান্ত পেশ করলাম। হযরতে নূহ এবং লূত আলাইহিস সালামের স্ত্রীর পরিচয়ের আমি দৃষ্টান্ত পেশ করলাম, যেটা আল্লাহ কোরআনে দিয়েছেন। আমি নবীজির কন্যার দৃষ্টান্ত পেশ করলাম। আপনারা শিক্ষিত মানুষ, জ্ঞানী গুণী মানুষ, আশা করি আপনাদের বুঝতে আর কিছুই বাকি রইল না।